গত 15 মাস ধরে ফিলিস্তিনের গাজায় নৃশংস গণহত্যা চালাচ্ছে ইসরায়েল। সম্প্রতি 2 মাসের যুদ্ধবিরতিতে হামাস এবং ইসরায়েল যুদ্ধবিরতিতে সম্মত হয় স্থগিত হয়েছিল এই যুদ্ধ, কিন্তু সেই যুদ্ধবিরতির চুক্তি লঙ্ঘন করে ইসরায়েল আবারও এই রমজান মাসেই হামাসকে নির্মূল করার নাম নিয়ে ফিলিস্তিনে আবারও গণহত্যা শুরু করেছে। বোমারু বিমান থেকে বোমা ফেলে নিরস্ত্র গাজাবাসীকে হত্যা করছে ইসরায়েল। এ পর্যন্ত প্রায় 1000 ফিলিস্তিনিকে হত্যা করা হয়েছে বোমা বর্ষণ করে। পাল্টা জবাব দিয়েছে হামাস। তারাও রকেট হামলা চালিয়েছে ইসরায়েলের দিকে। হামাসের সাথে সমর্থন দিয়েছে লেবানন ভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। তাছাড়া ইসরায়েলি জাহাজগুলোকে লক্ষ্যবস্তুতে পরিণত করছে ইয়েমেনের হুতি বাহিনী। কিন্তু ইসরায়েলের এই যুদ্ধবিরতির চুক্তি লঙ্ঘন করার কারণটা কি? এর পিছনে স্পষ্টতই মদত রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের। 2025 সালে ডোনাল্ড ট্রাম্প মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর থেকে বিশ্বের বিভিন্ন অঞ্চল দখল করার কথা বলে আসছিল। তার মধ্যে একটি হলো এই গাজাবাসীদের সরিয়ে নিয়ে ইসরায়েলের অন্তর্ভুক্ত করতে চেয়েছিল ডোনাল্ড ট্রাম্প। তবে আন্তর্জাতিক চাপের সম্মুখীন হয়ে এবং ইরানের কাছ থেকে সম্ভাব্য জবাব না পাওয়ায় ডোনাল্ড ট্রাম্প এতে ক্ষিপ্ত হয়েছে। এছাড়া আন্তর্জাতিক চাপের সম্মুখীন হয়ে গাজাকে দখল করতে না পারায় ট্রাম্প সরাসরি নেতানিয়াহুকে গাজায় স্থল অভিযান এবং বিমান বাহিনী দ্বারা হামলা চালানোর আদেশ দিয়েছে। ফলে গত কয়েকদিনে প্রায় 1000-এরও বেশি ফিলিস্তিনের মৃত্যু হয়েছে। তাছাড়া ইসরায়েলি বাহিনী গাজায় কোনোরূপ ত্রাণ ঢুকতে দিচ্ছে না, কিন্তু কোনো দেশ বিমান দ্বারা ত্রাণ গাজায় অবতরণ করাচ্ছে। তবে তা পর্যাপ্ত নয়। তাছাড়া অতীতে ইসরায়েল বহুবার যুদ্ধের চুক্তি ভঙ্গন করে ফিলিস্তিনিদের উপর আবারও নৃশংস হামলা চালিয়েছে। সে অনুযায়ী এবারেরও যুদ্ধবিরতির চুক্তি ভঙ্গ করা ইসরায়েলের জন্য নতুন কিছু নয়। তাছাড়া ইসরায়েলের অভ্যন্তরীণ রাজনীতিতে নেতানিয়াহু পড়েছেন চরম বিপাকে। তার পদত্যাগের দাবিতে এখন ইসরায়েলে চলছে আন্দোলন, কারণ তার জন্য ইসরায়েলে একটি যুদ্ধ অপরাধ পরিস্থিতি সৃষ্টি হয়েছে। তাছাড়া বিভিন্ন দেশে গেলে তাকে আইসিজে দ্বারা গ্রেফতার করা হবে বলে পরোয়ানা জারি করা হয়েছে। কিন্তু বিশ্বমোড়ল যুক্তরাষ্ট্র ইসরায়েলকে সমর্থন দেওয়ায় নেতানিয়াহু খুব সহজেই গাজাবাসীদের উপর নির্মম হামলা চালাচ্ছে। নেতানিয়াহু গাজাবাসীদের উপর হামলা চালাচ্ছে হামাস নির্মূলের নাম করে, যা স্পষ্টতই একটি জাতিগত নিধন বলা যায়। এ পর্যন্ত 15 মাসের যুদ্ধে মোট 50,000-এর কাছাকাছি ফিলিস্তিনি নিহত হয়েছে, যা একটি স্পষ্টতই গণহত্যা। বিভিন্ন তথ্যসূত্র হতে জানা যায় এবং আন্তর্জাতিক গণমাধ্যম হতে জানা যায় গাজার প্রায় 70% অবকাঠামো ধ্বংস করে দেওয়া হয়েছে। তাছাড়া 92% বাড়িঘর এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। কিন্তু ইসরায়েল এখনও তার মূল লক্ষ্য অর্থাৎ হামাসকে নির্মূল করার লক্ষ্যে পৌঁছাতে পারেনি। উল্টো হামাস আরও শক্তিশালী হয়েছে এবং ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যেতে সক্ষম হচ্ছে। এখানে স্পষ্টতই মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের ব্যর্থতা ফুটে উঠেছে।